আসসালামু আলাইকুম সবাইকে। আমি উম্মে হাবিবা। ওয়েলকাম টু মাই চ্যানেল বিক্রমপুর ফ্যামিলি। সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও ভালো আছি। আল্লাহ তাআলার অশেষ রহমত যে এমন একটা সুন্দর দিন আপনাদের সাথে শেয়ার করতে পারছি। আর সকালবেলা থেকে আজকের ব্লগটা শুরু করে দিলাম। আজকের ব্লগে দেখতেই পারছেন যে আমি আমার বেলকনিতে চলে এসেছি। আর আমার বেলকনিতে একটা গাছেই আমার অনেকটা বড় হয়েছে করলা গাছ। আর করলা গাছে না কয়েকটা করলাই আমার হয়েছে। মানে এই করলাগুলো একসাথে করে 4টা 5টা বড় হয়, আবার দেখা গিয়েছে যে অল্প কয়েকটা। আর এই করলাটা দেখুন পেকে গিয়েছে আর পাখিতে এসে কিন্তু খেয়ে নিয়েছিল। আমি প্রথমে বুঝতে পারিনি, পরে বুঝতে পারলাম যে না, এটা পাখিরই কাজ। মাঝে মাঝে বারান্দাতে কিছু বুলবুলি পাখি আসে, আবার দেখা গিয়েছে যে কিছু চড়ুই পাখি আসে, ওরা এসে এরকম করে রাখে। আর আমি মাঝে মাঝে কিছু চালও দিই খাওয়ার জন্য। আর এই তো আমি সুন্দর করে করলাগুলো পেরে নিচ্ছিলাম। আর একসাথে 5-6টা যদি একটু বড় হয় তাহলে কিন্তু ছোট্ট সংসারের জন্য এনাফ। যেমন আমার সংসারের জন্য এনাফ। হয়তোবা এইটা দিয়ে আজকে ভাবছিলাম যে ভাজি করব, তাই করলাগুলো কিন্তু আমি ছিঁড়ে নিচ্ছিলাম। করলাগুলো ছিঁড়তে ছিঁড়তে আমার কেন জানি মনে হলো যে না, এটাকে একটু সাইডে করে রাখি, কারণ পাখি আসবে যখন তখন হয়তোবা একটু দেখা যাবে। কিন্তু আনফর্চুনেটলি যখন পাখি এসেছিল আমি রুমে ছিলাম, রুম থেকে একটা ভিডিও ক্লিপ আমি নিয়েছিলাম, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। যদিও এটা ইউটিউবের জন্য মানে একটু সাপোর্টিভ ছিল না, তারপর আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখে বলবেন, মানে এতটা ভালো লাগছিল। আর যখন আমি ইউটিউবের জন্য মানে আমার ভিডিওর জন্য যখন আমি ভিডিও ক্লিপ নিতে চাচ্ছিলাম, তখনই আমার হাত দেখার পরে পাখিগুলো কিন্তু উড়ে চলে গিয়েছিল। আর এই ছিল আমার করলা ছেঁড়া। আর এই করলাগুলো একসাথে কিন্তু বড় হবে আবারও, মানে মাঝে মাঝে 2-4 দিন পর বা সপ্তাহখানেক পর কিন্তু মানে ছিললে আবার দেখা গেছে সপ্তাহে আরও কিছুটা করলা বড় হবে। আর এই তো আজকে এই কটা করলাই আমি ছিঁড়ে নিয়েছিলাম। বেলকনিতে তো পাখির এই রকম কিচিরমিচির শব্দ শুনতে আমার বেশ ভালো লাগছিল, যদিও আমি ভিডিও অন করে রেখেছিলাম আবার কখন পাখি আসবে। কিন্তু আনফর্চুনেটলি আজকে আর কোনো পাখি আসেনি, মানে আমাকে দেখে ভয় পেয়ে গিয়েছিল। আর আজকে দুপুরে আমি ভাবছিলাম যে করলা ভাজি করব, কিছু মাছ রান্না করব, কিন্তু জানতে পারলাম আজকে আফরা বাবা মানে বাসায় আসবে না, সেই জন্য আর দুপুরে যাই ছিল আমরা মা মেয়ে খেয়ে নিয়েছিলাম। আর চলে আসলাম বিকালবেলা। আর বিকালবেলা আমি একটা মুরগি ভিজিয়ে নিয়েছিলাম, কারণ আজকে চাচ্ছিলাম যে রাতের বেলা একটু অন্যরকম টাইপের কিছু খাবার রান্না করব। আর দেখতেই পারবেন আমি আজকে কি রান্না করি। মুরগিটা ভিজতে তো একটু টাইম লাগবে। আর আজকে আমি একটা ঝাল ঝাল সস বানিয়ে নেব। আর আজকে আমি যেই জিনিসটা রান্না করব মানে বানাবো অ্যাকচুয়ালি, সেটা মোমো। আর মোমোর সাথে একটা মোমো সসও আমি বানিয়ে নেব। আর এই সসটার জন্য আমি শুকনো মরিচ কেটে নিয়েছি মাঝে দিয়ে। আর এখান থেকে কিন্তু বিচিগুলো কিন্তু বের হয়ে যাবে, যতটুকু পরিমাণে মরিচের বিচিটা আর কি বের করা যায় আর কি। আমি বেশি একটু চটকাবো না। আর এটাকে আমি সামান্য একটু ভাপ দিয়ে নিব, যাতে করে মরিচের দানাগুলো বলেন না কেন মরিচের খোসাটাই একটুখানি যেন নরম হয়ে যায়। আর এই তো বিকালবেলা আমি চলে এসে পড়লাম বেলকনিতে। আর এইটা আমার থাই পাতা গাছ। আজকে আমি সাথে একটু স্যুপও রান্না করব। আর সন্ধ্যার আগে আমি একটা পাতা ছিঁড়ে নিচ্ছিলাম, একেবারে গোড়া থেকে না, কারণ ওখান দিয়ে আবার নতুন করে গজাবে। আর এই তো এতটুকু আমার স্যুপের জন্য এনাফ ছিল।
সন্ধ্যার পর তো আবার চলে এসে পড়লাম হচ্ছে রান্নাঘরে। আর যে মরিচটা আমি হচ্ছে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম সেটা হচ্ছে আদা বাটা করে ব্লেন্ডারে মানে একটা ঘোরানো দেওয়ার পরে আমি থেমে দিয়েছিলাম, মানে আদা বাটা করে হলে কিন্তু ভালো হয়। আর সাথে রসুন আর আদা কুচি করে নিয়েছি। আমার মানে আমি দেখি যে আদা অল্প একটু ছিল আর একেবারে শুকিয়ে গিয়েছিল, যে যতটুকু আদা হয়েছিল মানে ততটুকুই আমি ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে আরও বেশি আদা দিতে পারবেন। আর এই সসটা কিন্তু মোমোর সাথে খেতে এতটা ভালো লাগে। আর এটা বানাতে কিন্তু বেশি একটা ঝামেলার প্রয়োজন হয় না, মানে তেল দিয়েছি, তেল দেওয়ার পর হচ্ছে রসুনটা আমি একটু ভেজে নিব, আদা কুচিটাও সাথে ভেজে নিব। আর এই তো যে মরিচটা ছিল মানে বেটে নিয়েছিলাম, ব্লেন্ডার করে নিয়েছিলাম, সেটাই হচ্ছে দিয়ে দিলাম। আর এটাকে কিন্তু ভালো করে পানিটা একেবারে শুকিয়ে নিতে হবে। সাধারণত মানে এই খাবারগুলো কিন্তু শীতের শুরুতেই বলেন না কেন, শীতেই বলেন না কেন, আমার কাছে খেতে অনেকটাই ভালো লাগে। কারণ আমার কাছে হচ্ছে একটু ভিন্নধর্মী যেমন নুডলস, পাস্তা এরকম টাইপের খাবার আমার কাছে বেশি বেশি ভালো লাগে। আর আমাদের বিক্রমপুরের যে খাবারগুলো যেমন বৌয়া খিচুড়ি, এগুলো তো আমার কাছে অনেকটাই ভালো লাগে। আর আপনাদের অঞ্চলে কি কোনটা বিখ্যাত আর কোন জিনিসটা খেতে ভালো লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো এই সসটা বানানোর জন্য হচ্ছে আমি এটার সাথে আরও অ্যাড করে দিচ্ছিলাম হচ্ছে সয়া সস, তারপর হচ্ছে কালো গোলমরিচ, আরও দিব হচ্ছে এখানে ভিনেগার আর প্লাস হচ্ছে সস। এই চারটা জিনিস দিলে মানে অনেকটাই ভালো লাগে। আর সাথে তো চিনি দিতেই হবে, চিনি লবণ এই দুইটা, কারণ এই দুইটা কিন্তু একটা সসের মধ্যে দিলে খাবারের টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দেয়। আর এই সসটার মধ্যে ভিনিগার ব্যবহার করার মানে হচ্ছে একটু টকটক ভাব আসবে আর অনেক দিন কিন্তু সংরক্ষণ করা যাবে। মোমো সসই বলি আর সিজন সসটাই বলি না কেন, এইটা কিন্তু আমার শেখা হয়েছিল গোলুস রিভিউ থেকে। সসটা রান্না করার পরে আমি হচ্ছে পানি বসিয়ে দিয়েছি। আর এখানে কিছু মাংস নিয়ে নিয়েছি, আসলে 2টা সলিড পিসের মাংস ছিল, যেটার থেকে হচ্ছে আমি হাড়গুলো রেখেছিলাম স্যুপে দেওয়ার জন্য। আর এখানে কিছুক্ষণ জাল হওয়ার পরে আমি মাংসগুলোকে আলাদা করে নিব তুলে, আর হাড়গুলো তো আমি ফালিয়ে দিব। আর এখানে 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছিলাম, দিয়ে দিয়েছি হচ্ছে লবণ প্লাস সস, সয়া সস। আর কর্নস্যুপের মধ্যে একটু সস আর সয়া সস দিলে আমার কাছে ভালোই লাগে খেতে, কারণ একটু ফ্লেভার আসে। আর আমি কৌটার কর্ন আর হচ্ছে সেম কৌটারই হচ্ছে আপনার মাশরুম এখানে ব্যবহার করেছি। আর কৌটার ক্যানের মাশরুমই বলেন না কেন আর কর্নগুলো বলেন না কেন, আমার কাছে খেতে ভালোই লাগে। আর এখানে কিন্তু আমি থাই পাতাও দিয়েছি, যেহেতু আমার গাছের আর কি থাই পাতা ছিল, তাই আমি এটা কর্ন স্যুপের মধ্যে আমি সবসময়ের জন্য থাই পাতাটা দিই, কারণ আমার কাছে থাই পাতার ফ্লেভারটা খুবই ভালো লাগে। আর যদিও আমি এই ভিডিওগুলো করিনি, মানে করেছে হচ্ছে আফরার বাবা, কারণ আমি হচ্ছে কাজে ব্যস্ত ছিলাম, যার কারণে হচ্ছে করতে পারিনি। তাই বললাম আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও ক্লিপ নিতে। আর এইখানে মানে স্যুপের মধ্যে সে একটা ডিম দিয়ে দিয়েছিল আর দিয়ে দিচ্ছিল হচ্ছে কর্নফ্লাওয়ার। মানে আমি যখন একটু কাজে ব্যস্ত থাকি না কেন, আফরা বাবাও কিন্তু যদি বাসায় থাকে তাহলে কিন্তু সে আমাকে অনেকটাই হেল্প করে। স্যুপের ঘনত্বটা কিন্তু এই রকম ছিল, মানে বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না। আর কালারটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছিল আর খেতেও কিন্তু খুবই ইয়ামি হয়েছিল। স্যুপটা রেডি করার পর আমি মোমো বানাতে চলে এসেছি। আর আমি এই ডোটা আগে থেকেই হচ্ছে মুথে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। আর এই দিক দিয়ে হচ্ছে আমি মোমোর জন্য পুরো রেডি করে নিয়েছি। আর পুরটা আজকে হচ্ছে কাঁচা মাংস দিয়ে আমি কিমা বানিয়েছি। আর কিমার সাথে হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, কিছু আদা রসুন বাটা আর কিছু তেল দিয়ে হচ্ছে রেডি করেছি। আরেক সাইডে দেখতেই পারছেন হচ্ছে আমার মেয়ের জন্য ঝাল ছাড়া আমি মোমো বানানোর জন্য ওটা হচ্ছে আমি একটু তেলের মধ্যে টেলে নিয়েছিলাম। আর সাথে হচ্ছে অন্থুন বানানোর জন্য কিছু একটা পুর বানিয়ে নিয়েছিলাম। আর এই তো এই পুরটা আমি যখন ফার্স্টে দিয়েছিলাম তখন দেখলাম যে না, ছোট একটা মানে রুটি বেলে নিয়েছিলাম, যেহেতু এটার জন্য বেশি বড় হয়ে গিয়েছিল। আর প্রথমটা হচ্ছে আমি বানানো দেখিয়ে দিলাম, আমি এভাবে করে বানিয়েছিলাম, যেহেতু ফার্স্টেটা বানিয়েছিলাম একটু অন্যরকমই হয়েছিল। আর আজকের সাথে আমি যে কাজটা করব সেটা হচ্ছে অন্থুন, কারণ
স্যুপ যেহেতু বানিয়েছি আর অন্থন না হলে তো হয় না। আর আজকে আমি রেডি শিট নিয়ে নিয়েছিলাম অন্থনটা বানানোর জন্য। আর এগুলো হচ্ছে বাজারে হচ্ছে কিনতে পাওয়া যায়। আমি 25 পিসের একটা অন্থনের শিট এনেছিলাম আর এটা প্রাইস পড়েছিল হচ্ছে 50 টাকা। আর এই তো দেখতেই পারছেন আমি কতগুলো মোমো তারপর অন্থন বানিয়ে নিয়েছি। আসলে বানাতে যে এতটা পরিমাণে কষ্ট হয় মোমো, আর একা একা বানাতে গেলে তো একটু বেশি আরও কষ্ট লাগে। আর যাই হোক আজকে মোমোটা কিন্তু আমি এইভাবে করে পানির মধ্যে ছেড়ে দিয়ে কিন্তু সিদ্ধ করে নিচ্ছিলাম। অনেকে চাইলে কিন্তু স্ট্রেনারের মধ্যে দিয়েও আপনারা ভাপ দিয়ে বানাতে পারেন। আর অন্যদিকে হচ্ছে আমি অন্থনগুলো ভেজে নিচ্ছিলাম। রান্নাটা শেষ করেই আমি যেই কাজটা করেছি যে আমার বাবার বাসায় যেই দিতে গিয়েছিলাম আর অন্থনটা হচ্ছে আপনার ভাইয়াকে ভাজতে দিয়ে গিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাজা হয়েছে। তারপরও কিছু করার নেই, আমাকে হেল্প করেছে এইটাই বেশি। আর মোমোর সাথে খাওয়ার জন্য তো ছিল 2 পদের সস, যে যদিও আমি আপনাদের সাথে গ্রিন সসটা মানে কিভাবে বানিয়েছি সেটা শেয়ার করতে পারিনি। আর এই তো খেতে বসে পড়েছি। আর আফরার তো মানে ওর বাবা বাসায় আসলে মোবাইল লাগবে, মানে সারাদিনে আমার মোবাইল আমি দেই না দেখা গিয়েছে, কিন্তু ওর হচ্ছে ওর বাবা বাসায় আসলে বাবার মোবাইল নিতেই হবে। আর আমি খাওয়ার আগে যেই কাজটা করেছি মানে একটু পানি খেয়ে নিয়েছিলাম, কারণ আমার হচ্ছে কাজ করতে করতে গলাটা একেবারেই শুকিয়ে গিয়েছিল। আর আফরার বাবা আমাকে বেড়ে বেড়ে দিচ্ছিল যে নাও তুমি আগেই খাও। সে সবসময় এটাই করে, আগে আমাকে বেড়ে দিবে তারপর আমি খাই। আর আমি আসলে যখন আমি আবার বাড়ি তখন কিন্তু তাকে আমি আগে বেড়ে দিই তারপর আমি খাই। মানে এটা হচ্ছে 2 জনের হচ্ছে উল্টা পাল্টা। যাই হোক আপনারা কিভাবে করেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর স্যুপের সাথে হচ্ছে ভিনেগার দিয়ে মরিচের একটা পানি, আর এই পানিটা না হলে আমার মনে হয় যে ভালোই লাগে না। আর আমি তো দেখতেই পারছেন এক হাত দিয়ে হচ্ছে অন্থনটা ধরেছি। আমি সবসময়ের জন্য এই রকমই করি, এক হাত দিয়ে অন্থন ধরবো আর এক হাত দিয়ে হচ্ছে একটু একটু করে স্যুপ খাবো। কারণ অন্থনের সাথে হচ্ছে স্যুপের যে একটা কম্বো, মানে আমার কাছে মনে হয় যে ডুবিয়ে ডুবিয়ে খেলেই কিন্তু বেশি ভালো লাগে। আর এই তো মানে মোমোর যে সসটা হয়েছিল মাশাল্লাহ, এইভাবে কিন্তু এই সস দিয়ে কিন্তু মোমোটা খেতে অসাধারণ লাগে। আপনারা চাইলে মানে বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন। আমি রিকমেন্ডেড করব আপনাদের সবাইকেই, কারণ এই সসটা এভাবে কিন্তু মোমো ছাড়াও কিন্তু আমার কাছে একটু যারা ঝাল বেশি পছন্দ করেন তাদের খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর একটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে বানাতে কিন্তু কতটা কষ্ট হয়েছে, কতটা সময় সাধ্য হয়েছে, কিন্তু খেতে কিন্তু বেশি একটা সময় লাগেনি। যাই হোক ভিডিওটা আপনাদের কেমন লেগে থাকলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।